আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, এই দুনিয়াতে যত ধরনের মুসিবত আসে, যত ধরনের বালা আসে, দুনিয়ার বুকে তোমাদের উপরে যত ধরনের পরীক্ষা আছে, ইল্লা বিইজনিল্লাহ, মনে করো না এটা আল্লাহর জ্ঞানের বাহিরে, বরং তোমার জন্য যে মুসিবতই আসুক না কেন আল্লাহ বলছেন রব্বুল আলামিন এই বিষয়ে খবর রাখেন। এইটা বলার উদ্দেশ্য কি? এইটা বলার উদ্দেশ্য আল্লাহ বান্দাকে বুঝাতে চান, বান্দা তোমার যত বড় বিপদ হোক, যত বড় তোমার জন্য দুনিয়ার বুকে ঝামেলা হোক না কেন, বান্দা মনে করো না তোমার রব, তোমার পালন কর্তা, তোমার মাহবুদের বিষয়ে খবর। সেই মালিকের গোলামদের ব্যাপারে তার মালিক খবর রাখে। আল্লাহ বলছেন ওই মালিকের ব্যাপারে এইটুকু আস্থা রাখতে হবে যে গোলামের যত বড় বিপদই হোক না কেন, রব যেহেতু তার রুবুবিয়াতের দায়িত্ব নিয়েছেন, অতএব উদ্ধার করার দায়িত্বটাও সেই রব্বুল আলামিনের। ঠিক না? ভালো করে বোঝেন। অনেক সময় উদাহরণ দেয়, আপনাদের এলাকায় অনেক সময় অনেক পুকুর সেচা হয়, পুকুরের পানি মেশিন দিয়ে উঠায় ফেলা হয় মাছ ধরার জন্য, হয় কিনা? যেই না পুকুর থেকে যে আপনি উঠায় ফেলেছেন সব পানিগুলা নিচের দিকে তখন কাদা আর কাদা, ওই কাদাগুলা বড় বেশি জটিল কাদা হয়। একটু যদি রোদ পড়ে ওই কাদাটা অনেক সময় আঠার থেকেও বেশি আঠালো হয়ে যায়। বোঝার জন্য বলছি, খেয়াল করেন, ওই পুকুরটা বিশাল বড় পুকুর, ওই পুকুরের আশপাশে কিছু পানা ছিল, দল ছিল। একটা গরু দেখছে সেইখানে তার খাদ্য আছে, একটা দুইটা করে পানা খাইতে খাইতে লোভ সামলাতে না পেরে পুকুরের দিকে আগায় গেছে। যেই না পুকুরের মাছ বরাবর গেছে, কাদার মধ্যে চার পা ঢুকে গেছে। যেই না পা তুলতে যায়, যত তুলতে চায় তত ঢুকে যায়। ঠিক কিনা? এখন নিচে যখন ঢুকে গেছে, খানিকক্ষণ হাম্বা হাম্বা করে চিল্লায়া, এরপরে আর গরু চিল্লায় না, চুপ করে গেছে। কারণ কি? গরু মনে মনে জানে যে আমি এমন একজন মালিকের অধীনে থাকি, আমাকে খাওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়েছে, তবে সন্ধ্যাবেলা পর্যন্ত যদি আমার খবর না পায় আমাকে খোঁজার জন্য ঠিক ঠিক আসবে। আমাকে হয়তো দু চারটা ধোলাই লাগাবে, কিন্তু আমি আটকাই গেছি মানে আমি শেষ হয়ে যাই নাই, আমার উঠাই নিয়ে যাবে। ঠিক কিনা? ঠিক ঠিকই মালিক সন্ধ্যার দিকে এসে দেখছে গরু আটকায় আছে। ব্যাকল কোথাকার, এত দুনিয়ায় খাওয়ার জায়গা, তুমি খাওয়ার জায়গা হুঁশ পাও নাই। আস্তে করে মাথার মধ্যে দড়ি লাগাইছে, গলার মধ্যে দড়ি লাগায় আশপাশের লোকজনকে দিয়ে বলছে ভাই একটু হেল্প করেন। টান দিছে, কষ্ট হয়েছে, গরুর গলার মধ্যে দাগ উঠে গেছে, কিন্তু মালিক থাকার কারণে ওই অবলা গরুটাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ভালো করে বোঝেন। ঠিক একই রকম হয়তো কোনো কাদার এরকম পুকুর আছে, ওই পুকুরের পাশে এমন একটা গহীন জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে বাঘ থাকে, রয়্যাল বেঙ্গল টাইগার। ওই রয়্যাল বেঙ্গল টাইগার চিন্তা করছে পুকুরের এপার থেকে ওপার বোধহয় পার হয়ে যাব, খেয়াল করে নাই ওই পুকুরের মধ্যে চলে আসছে। আসার পরে সেও মধ্যে মধ্যে আসার পরে পা চারটা ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে যত ওঠার চেষ্টা করছে তত ঢুকে আটকায় গেছে। বুঝে থাকলে বলেন তো সন্ধ্যাবেলা কারা কারা উদ্ধার করতে যাবে? বরং এলাকার লোক বলবে হায় রে, বাপ দাদার বংশে যদি গল্প করার মতো একটা আইটেম হয়তো আজকে পাওয়া গেছে। কি আইটেম? কয়েকটা বাঁশ নিয়ে আয়, অন্তত নাতির কাছে গল্প করতে পারবো, পিটায় বাঘ মারছিলাম। ঠিক না? রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার পরেও যদি তার মালিক না থাকে, ওই রকম একটা আঠাল পুকুরের মধ্যে গেলে আটকায় যায়। আর দুনিয়ার অবলা প্রাণী গরু যদি হয়, তারপরেও যদি মালিক থাকে, সন্ধ্যাবেলা সে মালিকের বদৌলতে উদ্ধার পেয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব্বুল আলামিন বললাম তোমার যত বড় বিপদ আসুক না কেন, এই বিপদটা আল্লাহ রব্বুল আলামিনের নলেজের মধ্যে দিয়ে আসি, রবের জ্ঞানের বাইরে কিচ্ছু নাই। তবে আল্লাহ বলছেন রব্বুল আলামিন তোমার বিপদ থেকে উদ্ধার করায় দিতে চান। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতি ভরসা করে আর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করে, আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরকে হেদায়েতের আলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। অন্তর হেদায়েত পাওয়া মানে কি?
বিরাট ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। অন্তরের হেদায়েত বিরাট বড় বিষয়। আমি অনেক সময় বলি, বিগত যারা লাথি খাইয়া একযোগে 300 জন পলায়ন করলেন, উনাদের ছোট্ট একটুখানি কথা বলা আর ছোট্ট একটু না বলার কারণে আল্লাহ ধরা খাওয়াই দিয়েছে। কি কথা বলা বলছিল কি সেটা আপনারা জানেন, আমি আর বলতে চাই না, কিন্তু বলে নাই কি, ওরা যদি ওই 5 তারিখের আগে কলে কৌশলে যদি সবাই মিলে ওই টিভির মধ্যে হোক আর যেই জায়গায় হোক আসার পরে যদি বলতো যা করছি করছি, আল্লাহর ওয়াস্তে আমরা ভুল করছি, আমাদেরকে মাফ করে দেন, সবাই মিলে যদি মাফ চাইতো তাহলেও হয়তো বাঁচার উপায় থাকতো। কিন্তু মাফ চাই নাই, উল্টা আরো ফকর দালালি করছে। আল্লাহ এই জন্য একবারে রেড কার্ড দিয়ে বাইরে করে দিয়েছে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আপনি যে ক্ষমা চাবেন ওই ক্ষমা চাওয়ার মতো অন্তর লাগবে। ওই হেদায়েত আল্লাহ দেন, ওই হেদায়েত আল্লাহর পক্ষ থেকে না আসলে মানুষ ফেরাউনের মতো হয়। এমন সময় বাঁচতে চায় যেই সময় না ডুবে আর উপায় থাকে না, ঠিক না? দেখবেন ওদের অনেক বড় বড় লিডার আছে, নামের আগে লিখবে সাবেক অমুক, সাবেক তমুক, বলে কিনা? আমি এই কথা অনেক আগে বলছি, যদি সাবেক বলে একমাত্র সাবেক চোর বলতে পারে কে? আমি বহুত আগে এই কথা বলছি, একদম শুরুর দিন থেকে সাবেক চোর ছাড়া কিছু বলার নাই। সোপার জোর আপনি যত দেখান, এই সোপার জোরে কাজ হবে না, কেননা রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে হেদায়েত দেয় না, ঠিক না? ওই বাশার আল আসাদও তো বলতো যে আমার আল্লাহ আল্লাহ, কিন্তু ওই আল্লাহ বলাই পরিপূর্ণ ঈমান হয় নাই, ওটা হেদায়েত হয় নাই। আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মতো আপনাকে ঈমান আনতে হবে, ঠিক না? দেখেন তো আমি যেই কথা বলতেছি, এটা আমার গায়ের জোর, সোপার জোর, নাকি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে? ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি ঈমান আনেন, আপনি বলেছেন রব্বুল আমিন আপনাকে হেদায়েত দিবেন বলেছেন। আল্লাহ বলছেন তোমার যত ঝামেলা যত বিপদ সবগুলার ব্যাপার আল্লাহ খবর রাখেন। আল্লাহ এখন বলছেন আল্লাহ তোমাকে বাঁচাতে চান, কিন্তু তরিকা কি? তরিকাটাকে আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন। আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, আপনারা ঢাকার মানুষ, শিক্ষিত মানুষ, একটু বুঝে সুঝে বলবেন। আপনি এমন একটা গার্মেন্টসে কাজ করেন, যেই গার্মেন্টসটা 3 তলা, কয়তলা? 3 তলার উপর দেখতেছেন লাইট জ্বলতেছে, 3 তলার উপর দেখতেছেন জালনা খোলে, জালনা বন্ধ হয়। এখন একজন বলতেছে 3 তলাতে লোক থাকুক যাই থাকুক, কিন্তু আমার ধারণা 3 তলাতে ওঠার মতো কোনো সিঁড়ি নাই, মই নাই, কিচ্ছু নাই। কথা ঠিক তো? কথা ঠিক তো না? মানে 3 তলার মধ্যে লোক আছে, 3 তলার মধ্যে কাজ হচ্ছে, 3 তলায় লাইট জ্বলে, লাইট বন্ধ হয়, কিন্তু 3 তলায় ওঠার কিছু নাই, তাই তো? নিচ থেকে লাফ দিয়ে উঠে যায় 3 তলায়, তাই তো না? গাজীপুরের দিকে এরকম। এটা বোঝানোর জন্য বলছি, ব্রেনের মধ্যে ঢুকায় নেন। আপনি যদি 3 তলার উপরে যান তাহলে বুঝতে হবে 2 তলা পর্যন্ত ওঠার রাস্তা আছে, 2 তলার থেকে 3 তলায় যাওয়ার কানেকশন আছে, অথবা এমন কোন সিঁড়ি বা কোন উপায় আছে যেটার দ্বারা লিফট আছে, যেটার দ্বারা আপনি 3 তলায় উঠতে পারেন। আল্লাহ বলছেন তোমার যত বিপদই হোক সব বিষয় খবর রাখেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের প্রতি যে ঈমান রাখে, আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ সব বিষয় জানেন। তবে আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আমিন যে হেদায়েতটা দিবেন তার একটা পথ এবং পদ্ধতি তোমাদের কাছে আল্লাহ জানায় রাখতে যান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তুমি যদি বাঁচতে চাও, আল্লাহ রাব্বুল আমিন পথ বলে দিচ্ছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, রাসূলের দেখানো পদ্ধতিতে চলো। তুমি আল্লাহর প্রতি ঈমান আনি এই কথার দ্বারা কোনো ফায়দা পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া ইবাদত নবীজির তরিকা অনুযায়ী তুমি আদায় করবে না, ঠিক না? অথবা আপনাকে আল্লাহর দেওয়া ইবাদত নবীজির দেওয়া তরিকা দিয়ে উঠতে হবে আপনাকে। এখন আপনি বলতেছেন আমার ঈমান ঠিক আছে, কিন্তু আপনি নামাজ পড়েন না, এরকম ঈমানদার এলাকায় আছে নাকি? আছে? বুলেট ঈমান, আমার ঈমান ঠিক আছে, উনি নামাজ পড়েন, আছে না? উনি বিড়ি ফুকায়, গাঁজা খায়,
অন্যায় করে, মিথ্যা কথা বলে, আবার বলে আমার আল্লাহ এক, আমার রসুল এক। আপনার থেকে বড় টাউট। আর 2 নম্বর, আল্লাহর দুনিয়ায় একটাও নেই। ভালো করে মুখস্থ রাখবেন এই তরুণেরা, যুবকেরা, দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছে কষ্ট করে। পাকিস্তানের এক ওস্তাদ তার ছাত্রকে বলছে, অনেকদিন তো তোমাকে পড়ালাম বাপ, আজকে উল্টা তোমার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই। বলছে কি ওস্তাদ, কি জিজ্ঞাসা বলেন? বলছে শোনো, বলো তো দুনিয়াতে নামাজ পড়ে না কারা? ও খানিকক্ষণ ভেবে বলছে, ওস্তাদ আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝছি তাতে মনে হয় 3 শ্রেণীর লোক দুনিয়াতে নামাজ পড়ে না। কয় শ্রেণী? যারা ঘুমায় গেছেন তারা শুধু কথা বলবেন না, যারা জাগে আছেন বলেন কয় শ্রেণী? 3 শ্রেণী। বলছে কারা কারা বলো? বলছে 1 নম্বরে দুনিয়াতে যারা পাগল অথবা অজ্ঞান, এরা নামাজ পড়ে না। অজ্ঞান লোক নামাজ পড়ে ভাই? পাগলে নামাজ পড়ে? পড়লেও কি সেটা জুত মতো নামাজ হয়? বলছে বাহ, দারুণ ব্যাপার, ঠিক বলছো। 2 নম্বর বলছে 2 নম্বর হচ্ছে ওস্তাদ আমার যতটুকু ধারণা তাতে মৃত মানুষ নামাজ পড়ে। মরা মানুষ নামাজ পড়ে? মরা মানুষের উল্টা নামাজ পড়া লাগে, ঠিক না ভাই? বলছে দারুণ তো, তাহলে অজ্ঞান অথবা পাগল, আর 2 নম্বর হচ্ছে মরা মানুষ নামাজ পড়ে না। 3 নম্বর বলছে 3 নম্বর আমি যতটুকু দেখছি অমুসলমান নামাজ পড়ে না। তাহলে নামাজ পড়ে না কয় শ্রেণীর লোক? 1 নম্বর অজ্ঞান অথবা পাগল। বলেন বলেন, সবাইকে বলতে হয় দাঁড়ায়, অজ্ঞান অথবা। 2 নম্বরে মৃত বলেন, 3 নম্বরে অমুসলমান বলেন। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, বলেন তো ভাই, আমরা যারা এখানে আছি সবাই, আমরা প্রথমে 1 নম্বরে আমরা কি অজ্ঞান অথবা পাগল? যারা বললেন না সমস্যা আছে নাকি? আমরা কি অজ্ঞান অথবা পাগল? 2 নম্বরে আমরা কি মৃত? কারা কারা মরে গেছেন হাত তোলেন? নাই, একজন। আমরা কি মৃত? 3 নম্বরে আমরা কি অমুসলমান? বাড়ির যাই এখন ভাইবেন যে সাইফুল্লাহ ভাই কিন্তু একটা কথা বলে গেছে, তার কথা না, আপনাদের মুখের কথা। আপনি বলছেন আমি অমুসলমান না, পাগল না, অজ্ঞান না, আমি মৃত না। তো আপনি যদি এইগুলোর মধ্যে না হন আর যদি নামাজ না পড়েন তাহলে আপনার কিন্তু খবর আছে, ঠিক কিনা? আপনি এশার নামাজ না পড়ে ওয়াজ শুনবেন, ফজরের নামাজ না পড়ে আবার শুয়ে থাকবেন আর মনে করবেন ওরে বাবা আমার থেকে বড় ইমানদার কে আছে? হে, সিরিয়ার বিজয়ের পরে স্ট্যাটাস দিছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সকাল 10:30টার সময় ফজর না পড়ে আবার চেক করতেছে কতগুলো লাইক করলো রে, সিরিয়ার মতো বিজয় আমার লাইক করলো না, মুসলমান দেশে আর না, ভালো জিনিস ভাইরাল করলো না, বেনামাজি ভাইরাল করাচ্ছে আছে কি না? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু, যে ঈমান আনবে আল্লাহর দায়িত্ব তাকে হেদায়েত দেওয়া, কিন্তু হেদায়েতটা কেমন আসবে? ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ লাগবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীজির সুন্নাত অনুযায়ী জিন্দেগি লাগবে, আপনার আমার নিজের মত অনুযায়ী, বুদ্ধি অনুযায়ী নয়, আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী, ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের রাস্তা বের করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, মোটামুটি 11টা বাজে, ওয়াজ কিন্তু শেষ। কি ঠিক ঠিক আন্দাজে কেবল শুরু, হারারাই হারারাই। প্রিয় ভাইরা, চলেন আমরা কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথাবার্তা শোনার চেষ্টা করি। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? দেখি একটু দেখি কারা কারা আছেন, টান করে হাত উঁচু করেন, 2 হাত উঁচু করেন, শক্ত করে। অনেকেই মনে করতেছে বাইরের লোকজন বোধহয় নাই, যে শীতের রাত সব বোধহয় ঘরে ঢুকে গেছে। জি না, আল্লাহর কোরআনের কিছু পাগল আছে, এরা শীত হোক বর্ষা হোক যায় না, ঠিক কিনা? হাত শক্ত করে তোলেন, গলাটা পরিষ্কার দেন, বুঝছেন? এবারে কাকার বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হয় নাই, অনেক আছে, যতই পাম ভর্তি দেন উনি দিবে না। হাত নামান, হাত নামান, হাত নামান। যারা যারা ভাই জোরে তাকবীর দিতে পারবেন না, আগেই আপনি আমাদেরকে বাদ হন, হাত তুলে নেবেন। কারা কারা পারবেন না জোরে দিতে? তাহলে ওয়াদা করছেন জোরে সোরে একটা তাকবীর দিতে পারবেন, পারবেন ইনশাআল্লাহ? গরম করে দিতে হবে পরিবেশ, পারবেন ইনশাআল্লাহ? তরুণরা যুবকরা পারবেন ইনশাআল্লাহ?
দেখেন তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি মনে করছেন সবাই জোরে বলছেন? জীবনেও না। আপনি যত পান দেন একদল লোক আছে লিল্লাহি তাকবীর আল্লাহ, এই পার্টি আছে না বা? শয়তান ওদের হৃদয়ের মধ্যে মরিচা ফেলে দিছে। কি ফেলছে? কারণ শয়তান আল্লাহু আকবারের ধ্বনি পছন্দ করে না। বাংলাদেশ নাকি অনূর্ধ্ব-19 বিশ্বকাপে জিতছে, শুনছেন খবর? বিশ্বকাপে জেতা টেতা পরের বিষয়, কিন্তু গ্যালারির থেকে যাদের বিপক্ষে জিতছে ওই জায়গায় আল্লাহু আকবারের যে তাকবীরের স্লোগান হয়েছে, এটাতে ওদের পিছনে আগুন লেগে গেছে, ঠিক কি না? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। নবীজি বলছেন যখন কেউ আল্লাহু আকবার বলে শয়তান তখন পিছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে বিদায় হয়। অথবা আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করে না ওরা ইমানদার হতে পারে না, ওরা শয়তানের চাচাতো খালাতো ভাই, ঠিক না? অতএব যেই দলের স্লোগানে আল্লাহু আকবার নাই ওই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর তোলেন, আর তোলেন, আল্লাহু আকবার যার সাথে নাই আমি তার সাথে নাই। রাজি তো? চায়ের বিনিময়ে বিক্রি করবেন না তো? বিড়ির বিনিময়ে 50 টাকা ক্ষমতার লোক, আল্লাহু আকবার নাই যার সাথে আমি নাই তার সাথে। রাজি তো? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। যে কয়টা একটু যাওয়া যাওয়া ভাগ করছিল এগুলো আর যাবে না ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত একটা প্রসঙ্গে কিছু কথা বলবো। আর যাওয়ার সময় ওই যে সামনে আমাদের বই নিয়ে আসছি, আপনাদের বেশিরভাগ কথাবার্তা বাড়িতে যায় না, এই জন্য আমরা যেইগুলো বই লিখেছি পকেটের পয়সা খরচ করে বহুত কষ্ট করে আসছে এই জায়গায়। সত্যায়ন পাবলিকেশনে আমার যেই 5টা বই সহ অনেক বই আছে, মিজান ভাই, আজারি ভাই সহ বিভিন্ন বই আছে। এই বইগুলো আপনারা একটা বই হলেও ইয়াংরা গাঁটের পয়সা খরচ করে সর্বনিম্ন 100 থেকে 250 টাকার মধ্যে বই আছে, বই একটা করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? একটা বই আছে অদ্ভুত বই ছোট বাচ্চা কাচ্চাদের জন্য। এই যে আমরা গল্প শুনাই না যে ভাই এই গল্পটা আমি করতেছি, একটা শিয়াল ছিল, ওই শিয়াল একদিন রাত্রিবেলা বের হলো, বের হওয়ার পরে শিয়ালটা একদম বানোয়াট বাজে ভুয়া গল্প, ঠিক না ভাই? এক দেশে এক রাজা ছিল, রাজার 2 ছেলে ছিল আর একটা মেয়ে ছিল। গল্প শুনছেন আপনারা ভাই? এর কোনো আগা নাই মাথা নাই, প্রত্যেকদিন মিথ্যা গল্প। কিন্তু আমি একটা বই সংকলন করছি যে গল্প রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, সাহাবীদেরকে উল্টা নবীজি শুনাইছেন। এই সাহাবী আসো, আমি তোমাকে একটা গল্প শুনাই। সুবহানাল্লাহ। নবীজির এরকম 14টা গল্প, ছোট্ট একটা বই। বইটাও অদ্ভুত, বুক পকেটে রাখতে পারবেন। বাচ্চাদেরকে দিয়ে বলবেন এই গল্প পড়, মাকে বলবেন এই গল্প শুনাই শুনাই বাচ্চাকে ঘুমাও। নবী যে গল্প সাহাবীকে শুনাইছে ওই গল্প থেকে উৎকৃষ্ট গল্প হতে পারে? এটা আমি আমার বইয়ের বিজ্ঞাপন করি নাই। আপনি ভালো বই নিবেন ইনশাআল্লাহ। তবে এরকম বই আছে প্রিয় ভাইরা। আরেকটা বই আছে, আমরা কথায় কথায় বলে আমি নবীজির উম্মত, এত সোজা না। নবীজি বলছেন এমন কতগুলা কাজ আছে যেটার দ্বারা আপনি উম্মতের তালিকাতেই নাই, আপনি জানেনই না যে আপনার নাম বাদ চলে গেছে, ডিসকোয়ালিফাইড। যেরকম নবীজি একদিন গেছে মদিনার বাজারে, যাওয়ার পরে গমের বস্তার মধ্যে হাত দিয়েছেন, উপরে ঝরঝরা শুকনা, নিচে হাত দিয়ে নবীজি দেখেন ভিজা। নবীজি বলেন এই ধান্দাবাজ, উপরে এরকম নিচে এরকম ব্যাপার কি? নবীজি বলছেন মান গাসসানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার ভাবভঙ্গি নিয়ে চলাফেরা করে না, বরং নিজেকে একজন মুসলমান হিসেবে পরিচয় দেয়। জিজ্ঞাসা করা হয় দাড়ি রাখো না কেন? বলে এখনো বয়স হয় নাই, চাকরির সমস্যা আছে, অমুক আছে তমুক আছে, এগুলা কোনোটার মধ্যে সে অজুহাত দেয় না। আমার নবী কখনো দাড়ি কাটেন নাই, দাড়ি ছাঁটেন নাই। আমার নবী দাড়ি রাখতে বলেছেন, দাড়ি কাটতে নিষেধ করেছেন। পৃথিবীর যত পয়গম্বর যত সাহাবী সকলের দাড়ি ছিল, আর কোনো কথা নাই। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমি আল্লাহর দেখানো নির্দেশে আমার নবীর তরিকায় আমার জীবন যাপন করতে শুরু করে দিয়েছি। আল্লাহ বলছেন টেনশন করার দরকার নাই, দুনিয়ায় তোমার অবস্থান যেরকমই হোক
না কেন, হয়তোবা তুমি গার্মেন্টসের একজন সাধারণ লাইনম্যান, হয়তোবা তুমি নাইট গার্ড, হয়তোবা তোমার কোনো চাকরি নাই, হয়তোবা তুমি চায়ের দোকানদার, তাতে কিচ্ছু যায় আসে না। ঈমানের সাথে যদি আমলে সালেহ করো, দুনিয়ার ক্ষুদ্র জীবন শেষ, আল্লাহ বলছেন জান্নাত তোমার জন্য ওয়াদা করা। সুবহানাল্লাহ। এরকম ভেবেন না ওই যে কবে বিচার ফাইসালা তারপরে জান্নাত, নবী বলছেন না এই কবরটা কারো জন্য হবে কি, আল্লাহ রাব্বুল আলামিন কারো জন্য এই কবরটাকে বানাবেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবরে যাওয়ার পরে হিসাবটা হতে দেরি, জান্নাতের দিকে দরজা খুলে যেতে দেরি হবে না। ওই কিয়ামতের ময়দান গঠন হওয়ার পরে যখন তাদেরকে বলা হবে ওঠো ওঠো, তারা বলবে আমাদের এই মিষ্টি ঘুমকে ভাঙালো। বলা হবে মিষ্টি ঘুম ভাঙাতে হবে ভাই, আজকের এই হিসাব যে হবে তোমাদেরকে বলা ছিল একটু কষ্ট করে ওঠো, এরপরে জান্নাতে যাওয়া লাগবে। জান্নাত অনেক দূরে, কিন্তু ইমানদার যদি ইমানের সাথে আমলে সালেহ করে, নেক গুণগুলা অর্জন করার চেষ্টা করে, খারাপ গুণগুলা আইডেন্টিফাই করে করে বাদ দিয়ে দেয়। মিথ্যা বলতাম, যা তওবা করলাম আর মিথ্যা বলবো না। আগে বাপ মায়ের সাথে বেয়াদবি করতাম, যা আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম যত আব্বা আম্মা উল্টা পাল্টা কথা বলুক, বাপ মায়ের সাথে কখনো বেয়াদবি করব না। আমার বহুত প্যান্ট আছে যেগুলো টাকনুর নিচে, নবী যে এইটা নিষেধ করছেন, আজকের থেকে সিদ্ধান্ত নিলাম সকালবেলা কাটায় ফেলবো, টাকনুর উপরে উঠায় ফেললাম। স্ত্রী আমার পর্দা করতো না, এখন থেকে পর্দা করতে শুরু করব। অপরের সাথে একত্রিত হলে সাথে সাথে গীবত গিল্লা করতাম, গীবত গিল্লা বাদ দিয়ে দিলাম। মুখটা প্রয়োজনে বন্ধ করে রাখবো। অনেক মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখেছি, হারাম দেখেছি, আজকের থেকে সিদ্ধান্ত নিলাম এইটা আর করবো না। আল্লাহ বলছেন বান্দা বুঝ, এটা এমন কঠিন কিছু না, এটাই তোর জন্য আমলে সালেহ। ঈমান আনার পরে যদি আমলে সালেহ তুই করিস, আমি আল্লাহ স্বয়ং ওয়াদা করলাম আমার বান্দাকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর বিষয় হচ্ছে ঈমান আনার পরে আমাদের আমলে সালেহ করতে হবে। ঈমান আনার পরে যদি আমলে সালেহ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। জান্নাত চাই তো ভাই, চাই তো ভাই, জান্নাত চাই না কে, সকলেই চাই আমরা, কিন্তু জাস্ট একটু আমাদের ভুল ভ্রান্তি আছে, এগুলো একটু শুধরায় নিলেই রব্বুল আলামিন আমাদের জন্য ওয়াদা করছেন জান্নাত দিবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ওয়াদা কয়টা বলবো বলছি? হয় নাই, কয়টা? একসাথে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে জান্নাত, এই প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। চলেন এবার দুই নম্বরটা দেখি কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তুমি জান্নাতের দিকে যেতে চাও, কিন্তু শয়তান তোমাকে গাফেল করে ফেলে। আমরা সব সময় আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রব তুমি আমাকে হেদায়েত দাও, বলি কিনা? আল্লাহ বলছেন বান্দারে আমি তোর কাছে ওয়াদা করলাম, আমি রব্বুল আলামিন তোকে হেদায়েত দিব, আমি রব্বুল আলামিন তোকে অনুগ্রহের পথ দেখাই দেব, এটা আমি রব্বুল আলামিনের ওয়াদা। সুবহানাল্লাহ। তরুণ যুবক ভালো করে খেয়াল করো, তুমি নিয়ত করছো এখান থেকে তোমার গ্রামের বাড়ি যাবা, অথবা তুমি নিয়ত করছো এখান থেকে তুমি মতিঝিল যাবা। মোবাইল তুমি অন করছো, মোবাইল অন করার পরে তুমি ডাটা অন করছো, ডাটা অন করার পরে গুগলে গেছো, গুগলে যাওয়ার পরে লোকেশন সার্ভিস যেটা আছে লোকেশন সার্ভিসে গেছো। যেই না তুমি সিলেক্ট করছো, সিলেক্ট করলে কি দেখাবে যে তুমি প্রথমে কোথায় আসো, ঠিক কিনা ভাই? এরপরে তুমি সিলেক্ট করছো আমি যাব কোথায়, হোয়ার ইউর ডেস্টিনেশন। আপনি ডেস্টিনেশনে লিখছেন মতিঝিল, ডেস্টিনেশনে লিখছেন বগুড়া, ডেস্টিনেশনে লিখছেন নোয়াখালী। আপনি যেই না লিখছেন, লেখার পরে এরপরে আপনার জন্য আসবে ডাইরেকশন, আপনি কোন দিক দিয়ে যেতে চান। আপনি যেই না ক্লিক করবেন আপনি কোথায় আছেন, কোথায় যেতে চান, এরপরে ক্লিক করা মাত্র আপনার জন্য রাস্তা দেখাবে। রাস্তা যেই না দেখাবে তখন সে আবার আপনাকে বলবে এই রাস্তাটা বন্ধ আছে, এই রাস্তাটা খোলা আছে, এই রাস্তায় জ্যাম আছে, একটু দূরে হলে বিকল্প এদিক দিয়ে যান, দ্রুত রাস্তা, এটা আপনার জন্য বলে কিনা? মুরব্বী আপনি বুঝবেন না, এটা ইয়াংদের জন্য বলছি। এই গুগল সার্ভিস যেটা আপনি যদি একবার কল্পনা করেন, আপনি আল্লাহর কাছে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় রব আপনি আপনার কাছে আমি হেদায়েতের রাস্তা যাই। আল্লাহ বলেন হেদায়েতের রাস্তাতে তুই চাস তা তো বুঝলাম, কিন্তু আসিস কোথায় আগে আগে সেটা তো বলবি, তোর লোকেশন সিলেক্ট না করলে তো হবে না। আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ ভুল হয়েছে, আগের থেকে এবার বলতে শুরু করছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি কারো গোলাম নই, আমি কেবল আপনার কাছেই চাই আর আপনার কাছেই কেবল সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ বলেন ঠিক আছে, এখন বল কি চাই? বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক রাস্তা দেখাও। দেখাতে তো চাই, কিন্তু রব্বুল আলামিন যেমন তেমন রাস্তা নয়, ওই রাস্তায় ডাকাতি হবে কিনা, ওই রাস্তায় পৌঁছাই
পৌঁছাইছে কিনা জায়গা মতো আমার জানা নাই। আই রব্বুল আমিন, এই জন্য আমি এমন রাস্তা চাই যে এই রাস্তা নিরাপদ কুইক পৌঁছানো যাবে। আল্লাহ বলতেছেন সেটা আমার কাছে এখন অ্যাপ্লিকেশন কর। আপনি সাথে সাথে বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমার প্রেরিত পয়গম্বররা যে রাস্তায় চলেছে ওই রাস্তা দিয়ে তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখাও। কোন বান্দা একবার বুঝেছো যে যদি ইয়াকা নাবুদু থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয় তার গোলামকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের রাস্তা দেখায় দেওয়া। কিন্তু পড়ি কি আমি যা পড়তেছি তাকে তো মার খাওয়ার রাস্তা। হুজুরের মানে কি? আপনি পড়তেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি বলছেন? সোয়াদ দিয়ে সিরাত মানে রাস্তার, সিন দিয়ে সিরাত মানে গজারির লাঠি। আপনি 70 বছর ধরে আল্লাহকে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যেই লাঠির মধ্যে কাটা কাটা আছে ওইটা আমাকে দেখা। আল্লাহ যে এতদিন পর্যন্ত আপনার বাটাম ফাটায়নি, তাই তো বেশি। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার মতো আপনাকে চাইতে হবে। তাহলে 1 নম্বরটা জান্নাত, 2 নম্বর আল্লাহ বলছেন আমি প্রতিশ্রুতি তোকে দিচ্ছি, আমি রব তোকে হেদায়েত দিয়ে দিব। যেই হেদায়েতের রাস্তায় উঠলি কখনো তুই পথভ্রষ্ট হবি না। আল্লাহ সূরা ইউনূস কোরআনের 10 নম্বর সূরা এর 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে আর আল্লাহর দেখানো প্রতিশ্রুতি পথ অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী আমলে সলে করবে, আমি রব দায়িত্ব নিলাম ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের এই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং তাদেরকে হেদায়েতের উপরে রাখবে। সুবহানাল্লাহ। শয়তানকে গাফেল, আমাদেরকে কখনো শয়তান গাফেল করতে পারবে? পারবে না। আল্লাহ বলছেন দায়িত্বটা কি, আগে কাজটা বুঝে নাও। 3 তলায় লাইট জ্বলে, আপনি বলছেন না 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 কোনো সিঁড়ি নাই, লোক খালি লাফ দিয়ে উঠেছি না, লাফ দিয়ে উঠে না, সিঁড়ি আছে। আল্লাহ বলছেন সিঁড়িটা হচ্ছে ঈমান আনো, আমলে সলে করো। এই দুইটার উপর অটল অবিচল থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেদায়েতের রাস্তা দেখানোর দায়িত্ব আল্লাহর ওয়ালা। সুবহানাল্লাহ। আপনি কথার ভার বোঝেন নাই ভাই, আপনি কথার লোড বুঝেন নাই। আমাকে গাইড করবেন স্বয়ং আল্লাহ, তাহলে আমি জান্নাতে না যাই যাব কোথায়? আল্লাহ বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। অতএব আপনাকে ঈমান এবং আমলে সলের উপরে থাকতে হবে। আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম, আমি রব্বুল আমিন তাদেরকে নাঈম নামক জান্নাতের মধ্যে ঢুকায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আয় রব্বুল আলামিন, আপনার কাছে আমি হেদায়েত চাই, আপনার কাছে আমি খোদাভীতি চাই, আপনার কাছে আমি মার্জনা চাই। আর আল্লাহ আপনি আমার কাছে সব সময় এমন ভাবে রব হিসেবে থাকবেন যে আমি যেন আপনার হেদায়েতের উপর থাকতে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে বান্দা যদি এইটা করে আল্লাহর কাছে দোয়া, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাকে হেদায়েতের উপর রাখেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আমাদের এই ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, ঈমানের কারণে আল্লাহ হেদায়েত দিবেন। এখন যেই ঈমানের কারণে আল্লাহ হেদায়েত দিবেন ওই ঈমান আমার ঠিক আছে না না, এটা হিসাব করা লাগবে না ভাই। আমি মজা করে মাঝে মাঝে বলি, আমাদের মহিলারা মাঝে মাঝে বলে আল্লাহ তো আর কারো বাচ্চা কাচ্চা দেখে না, খালি আমারটাই দেখে, খালি যত রোগ আমারটা। নাউজুবিল্লাহ। আপনার বউ এই কথা বলে যায় দেখে অনেকে। যেই দিন উনি নেড়ে দিছে, ধান শুকাতে দিছে, একটু আটা কুটাই আনছে, আটাটা ওই দিন শুকাতে দিছে, আল্লাহর কি কাম, ওই দিনই আকাশ একটু ঝিরি ঝিরি করে বৃষ্টি, সাজ্জাদ আল্লাহরে গালি দেয়। আর লোকের প্রতিদিন ধান শুকায়, আল্লাহ দেখে না, খালি আমার ধান শুকানি আল্লাহ দেখে। আছে কিনা? কত আবাল সাবাল চাকরি পেয়ে গেল, আরে এত পড়ালেখা করে আমার চাকরিটাই হলো না, আল্লাহ সব পাগল ছাগল দেখে, আমার দেখে না। আছে কিনা? ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন কি দিয়ে? তাদের ঈমান দিয়ে। আপনার ঈমানই নাই, আপনি হেদায়েতটা পাবেন কোথা থেকে? ঠিক কি না ভাই? ভালো করে বুঝেন। এই চেহারা দিয়ে,
এই টুপি দিয়ে এইগুলাতে ইমানের হিসাব হয় না। ইমান ওরে ভিতরে জিনিস থাকলে 10টা বেলুন, একটা বেলুন সাদা কালার, একটা লাল কালার, একটা হলুদ কালার, এগুলো আমরা পছন্দ করি, আর একটা সবুজ কালার, আর একটা কুচকুচা কালো, সবগুলাই বেলুন, সবগুলার মধ্যে নর্মাল অক্সিজেন, আর কালোটার মধ্যে দিছে হিলিয়াম। আপনি সবগুলা রেখে দিয়েছেন, দিয়ে বলছেন কালোটা আমি পছন্দই করি না, দেখতেই পারি না, কালো রঙের একবার ভালোই লাগে না বলে টলে আপনি সব বেলুন রাখছেন, উড়ে যাবে কোনটা? কোনটা? ওটা কি রং দিয়ে উঠছে না ভিতরের জিনিস দিয়ে উঠছে? হ্যাঁ, ভিতরের জিনিস দিয়ে ওইটা উঠছে। অতএব ইমানটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয় আপনার জন্য, ওইটা যেন গড়বড় না হয়, ওইটা যেন ফটর ফটর মুখ দিয়ে অন্যদিকে যায় অন্য কথা বলে যেন ইমান বিক্রি করে দিয়েন না। অনেকেই বলে হ্যাঁ হ্যাঁ অমুকে, আপনারা বলেন ইসলামের বিরুদ্ধে শক্তি, তমুক শক্তি, আপনি কেমনে বুঝলেন? ভাই, সব কিছু এমনি এমনি বোঝা লাগে না, তাদের কাজ কর্ম আচরণ আকীদার দ্বারা বোঝা যায় যে কার ইমান আছে কার ইমান নাই। এটা আল্লাহ আল্লাহ রসুল দেখাই দিয়ে গেছেন, ঠিক না? বলছে ভাই শাহজালাল মাজারে কেন যাচ্ছ? আমার বাচ্চাটা অনেকদিন হলো অসুখ ভালো হয় না, চাকরি হয় না, এই জন্য একটু মান্নত দিতে যাচ্ছি। তো শাহজালাল মান্নত দিতে যাচ্ছেন মানে? বলে ওই জায়গায় বড় উনি আল্লাহর ওলি, দিলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারে। তা আমিও তো বিশ্বাস করি উনি বড় আল্লাহর ওলি, তো আপনি যাচ্ছেন কেন? বলে বিশ্বাস করেন উনি আল্লাহর ওলি হলে হবে কি, উনার দেওয়ার কোনো ক্ষমতা নাই, আল্লাহ দেয়, কিন্তু শাহজালালকে দিলে উনি একটু খুশি হয়, উনি খুশি হলে আল্লাহকে বলে দেয় আল্লাহ দেয়, খালি একটু বাবার মাধ্যম দিয়ে। আছে কিনা? এদের ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য নেই। আবু জেহেল কি বলছিল? এই মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়ালা আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। এই আবু জেহেল, চোখ দিছে কে? কান দিছে কে? তোমারে খাওয়াই কে? আপনারে জিগাইনি মিয়া, জিগাইছে আল্লাহ আবু জেহেলারে। ইসলামের 1 নম্বর শত্রুর আবু জেহেল লাভ দিয়ে উঠে বলছে সায়াকুলুন আল্লাহ। কি বলো? খাওয়াই আল্লাহ, পড়াই আল্লাহ, সব দিস আল্লাহ। তারে সব দিস আল্লাহ, তুই যে লাতুজ জামানাতের কাছে যাস? বলছে ও ঠকানোর জন্য আসছো। আল্লাহ সূরা জুমারের ভিতরে বলছেন ইয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। আরে এমনি এমনি যাই না, যাই লাতের কাছে ব্যবসা করতে যাচ্ছি সিরিয়ায়, একটুখানি বলে গেলাম ও আল্লাহর উম্মত পয়গম্বরের প্রতীকী, তোর কিছু ক্ষমতা নাই, কিন্তু ওরে বলে গেলে ও খুশি হয়, ও খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহই দেয় লাতের মাধ্যম দিয়ে, আল্লাহই দেয় মানাতের মাধ্যম দিয়ে। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন। যতই আল্লাহ খালিক মালিক বলো, তোমার ঈমান হয় নাই। এখন আপনি যতই দাড়ি টুপি রাখেন আর যতই আপনি বুজুর্গানে দিনের ভাব দেখান, আপনি যদি মনে করেন আল্লাহ ছাড়া ইবাদতের মধ্যে কোনো ওসিলা আছে, আপনি আল্লাহ ছাড়া কেউ আপনার ভালো মন্দ করতে পারে, অমুক পীর মাজারের কাছে গেলে আপনার তকদির খুলে যেতে পারে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে কোনো পার্থক্য নাই, একসাথে হাসর নাসর। অতএব ভালো করে বোঝেন, আল্লাহ বলতেছেন ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, আল্লাহ তাদের ঈমানের কারণে হেদায়েত দিবেন। এখন আপনার ঈমানই ঠিক নাই, হেদায়েত করতে হবে, কথা ঠিক কি না? অতএব আল্লাহর প্রতিশ্রুত 2 নম্বর যেটা, সেটা হচ্ছে হেদায়েত। অতএব হেদায়েত প্রাপ্ত আল্লাহর কাছে হতে চাইলে আপনাকে আমাকে ঈমান এবং আমলে সলের উপরে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিনের কথা মতো চলবে, আল্লাহ তৃতীয় একটা ওয়াদা করছেন, রব্বুল আমিন তাদের জন্য একটা আলো দিয়ে দিবেন। এমন আলো দিবেন যাতে করে আর বিদ্যুতের বাল্ব লাগে না, ওনার আর কোনো রকম কারেন্টের খরচ লাগে না, খরচ ছাড়া যাতে চলতে পারে, তাই নাকি? ভালো করে বুঝেন, এই আলো সে আলো নয়। রব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা নামতামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করো, তাকওয়ার পথ অবলম্বন করো, আল্লাহ বলছেন আর 2 নম্বর ওয়া আমিনু বিরাসূলিহি, আমার নবী যেইগুলো এনেছেন তার প্রতি যদি ঈমান আনো, তাহলে তাকওয়ার পথ অবলম্বন মানে কি? ভালো করে মুখস্থ করে নেন, তাকওয়ার পথ হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন আপনি সেইটা করেন না।
আল্লাহ যা মানা করে দিয়েছেন আপনি সেই মানাগুলো আপনার জীবনে আর নেন না, আল্লাহর নিষেধের আশপাশে আপনি যান না। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তিরা দুনিয়ার বুকে রব্বুল আলামিনের নিষেধাজ্ঞাকে অতিক্রম করবে না, হুদুদুল্লাহ আল্লাহর বাউন্ডারি ওয়াল আছে ওইটাকে পার করে যায় না, আর নবীকে অনুসরণ করে, আল্লাহ রব্বুল আমিন বলছেন আল্লাহ রব্বুল আমিনের রহমত থেকে রব্বুল আমিন তাদের জন্য ব্যবস্থা করবেন, ওয়ায়াজআল লাকুম নূরা, আর আল্লাহ বলছেন আমি তাদের জন্য একটা আলো দান করে দিব, তামশুনা বিহি, কিয়ামতের দিনে যখন কোনো আলো থাকবে না তুমি ওই আলো নিয়ে তুমি তোমার জান্নাতের দিকে দৌড় দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এইটুকুই নয়, আমার বান্দার তো অনেক গুনাহ থাকতে পারে, আমার বান্দার অনেক ভুল থাকতে পারে। একজন লোক তওবা করছে 50 বছর বয়সে, 50 বছর একদিন বয়সে মারা গেছে, 50 বছর পর্যন্ত তার ভুল, কি বিপজ্জনক কথা, তার তো আমলনামার মধ্যে সওয়াব নাই, তার আমলনামার মধ্যে তো জান্নাতে যাওয়ার মতো ওই ক্রাইটেরিয়া নাই। আল্লাহ বলছেন ও বান্দা শোন শোন, আমি আল্লাহ তোদের জন্য বললাম ওয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার কোনো একটা বান্দা যদি একবার আল্লাহকে ভয় করে চলতে শুরু করে আর আমার নবীর অনুসরণ করে, আমি আল্লাহ ওই বান্দাকে এমন পছন্দ করি, আলো তো দেই দে, সাথে সাথে জান্নাতে যাওয়ার মতো তার জন্য ক্রেডিট ব্যালেন্সটাও করে দেয়। আপনার হাতের মধ্যে একটা কার্ড আছে, দোকানের মধ্যে গেছেন, যাওয়ার পরে আপনার নিজের ক্যাশ নাই, কিন্তু আপনি এখন কার্ড পাঞ্চ করে কিনতে পারবেন। যেই জিনিস আপনি ওইখানে কেনার জন্য গেছেন, ওই জিনিসের জন্য যেই না পাঞ্চ করেছেন, আপনি বলতেছেন আল্লাহর নামে পাঞ্চ করলাম, যা হয় হবে। আপনার কার্ডের মধ্যে 3000 টাকার ব্যালেন্স, আপনি ভিতরে ঢুকছেন, ঢোকার পরে পাসওয়ার্ড চাপে দিয়ে নিয়ত করছেন আল্লাহ তুমি দয়া করো, যদি টাকা 10,000 বার হয় তাহলে 2000 মসজিদ, 2000 মাদ্রাসা। আছে কত ব্যালেন্স? 3000। ভিতরে কার্ড ঢুকাই দিয়েছেন, ঢুকাই দেওয়ার পর চাপ দেওয়ার পরে সাথে সাথে লেখা উঠছে আপনি আপনার যে অ্যামাউন্ট দিয়েছেন অ্যামাউন্ট ভুল, প্লিজ আপনি সঠিক অ্যামাউন্ট চাপুন। আপনার ব্যালেন্স নাই, ঠাস করে কার্ড বের হয়ে আসে। আবার আপনি চিন্তা করছেন আগের বার দিয়েছি কম, এবার আল্লাহর জন্য বড় নিয়ত করলাম, ডাইরেক্ট 20,000, যদি বাড়াই মসজিদে 10,000। দিছেন আপনি কার্ড, যেই না কার্ড দিয়ে আপনি চাপ দিবেন, আগের বার আপনাকে ব্যালেন্স ভুল করে বের করছে, কিন্তু পরের বার দেখবেন আর আপনার কার্ড বের হবে না, মেশিনের মধ্যে লেখা উঠছে ব্যাংকে যায় যোগাযোগ করেন, আপনার কার্ডটি মেশিন আপাতত গিলে খেলো টুট টুট। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও বান্দা তোর তো জান্নাতে যাওয়া লাগবে, আমি রব্বুল আমিন তোর জন্য নিয়ামত দিতে চাই, তোর জন্য প্রতিশ্রুতি করলাম, আমি রব তোকে আলো দিব। মানে কি? আমি রব তোর জন্য সওয়াব দিব, তোর আমলনামার অ্যাকাউন্ট দিয়ে দিব। বান্দা তোর জন্য আমি ওয়াদা করলাম, আমি রব তোকে ক্ষমা করে দিব। আল্লাহর ক্ষমা মালাই বান্দার অ্যাকাউন্টের মধ্যে সাথে সাথে সওয়াব যুক্ত হয়ে যাওয়া। কেননা আল্লাহ অন্য আয়াতে বলেছেন বান্দার আমলনামার যত গুনাহ রব্বুল আলামিন ওইগুলাকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। রব্বুল আমিনের 3 নম্বর ওয়াদা আলো। আলো প্রাপ্ত করতে হলে আমাদেরকে কি কাজ করা লাগবে? আল্লাহকে ভয় করে চলতে হবে। কাকে? সিসি ক্যামেরা ভয় করা লাগবে না? ওরে বাবা, সিসি ক্যামেরার গল্প তো আমি সারা দেশ করে শেষ করে ফেললাম। 5-7 বছর আগে আমার পাসপোর্টের মেয়াদ 7 মাসের নিচে চলে গেছে, 6 মাসের নিচে। এখন 6 মাসের নিচে না থাকলে আপনাকে আর ভিসা দেবে না। ভিসা নেওয়ার জন্য পাসপোর্ট নেওয়ার জন্য গেছি, পাসপোর্ট অফিসে খালি আমাকে ঘুরায়। একজন বলে দিয়েছে হুজুর এখানে কোনো হালকা পাতলা কাজ হয় না, মাল লাগে। আমিও মাল প্রস্তুতি নিয়ে গেছি, কিন্তু আমার থেকে উনি মাল নেয় না, খালি ঘুরায় আর ঘুরায়। অনেকক্ষণ ঘুরানোর পরে বলছে হুজুর এবার নিচতলায় চলেন। আমাকে নিচতলায় যাই না নিয়ে আসবে। নিয়ে আসার সময় দোতলার থেকে একটা সিঁড়ি, তারপরে ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি। এখন দোতলার থেকে একতলা নামার পরে যে ল্যান্ডিং, ওই ল্যান্ডিংয়ের ওই জায়গাতে দাঁড়াইছে। দাঁড়ায় বলছে হুজুর মাল ছাড়েন। বললাম আরে ব্যাক কল, টাকা নিয়ে কখন থেকে অপেক্ষা করতেছি, তুই এত ঘুরাই এই জায়গায় আছে, মাল চাস কেন? বলছে হুজুর এই ভবনটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে আমরা মনিটরে চেক করে দেখছি এই জায়গাটা ক্যামেরায় ধরে না, ওই জন্য আমার থেকে ওই জায়গায় মাল কামাই করতে আসছে। প্রিয় ভাইরা, কেন বলতেছি? আমাদের তাকওয়ার অবস্থাও এখন অনেকের এরকম। লোকের সামনে নামাজ পড়লে সুন্দর করে রুকু সিজদা করি, আর ঘরের মধ্যে একাকী পড়লে টপা টপ মারি। আছে না ভাই? বাইরে ঘোরাফেরা করতেছি, এত বড় দাঁড়িয়ে আছি, নামাজ না পড়লে কেমন হয়, কিন্তু ভিতরে যাওয়ার পরে নামাজ কালামের খবর নাই, ফাঁকি মারে। আছে কিনা?
মাদ্রাসার ছাত্রও আছে, আপনি আমি তো সাধারণ মানুষ, আমাদের দলের লোকেরাও আছে। অতএব ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ভয় কাউকে করো না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এমন একজন সেট করা আছে যার ব্যাটারি ফুরায় না, কারেন্ট থাকুক আর না থাকুক, শীত বর্ষা গরম বসন্ত কোনো সময় আপনার কাছ থেকে যায় না, সবগুলা হিসাব আপনার জন্য রাখা হয়। অতএব ওই আল্লাহকে যদি ভয় করে তাহলে দেশ গঠন করা সম্ভব, আর আল্লাহকে ভয় না করলে সোনার বাংলা ফাঁপড়ে পরিণত হবে, ঠিক না? এটা খালি ফাঁপড়ের স্লোগান হবে, সোনার বাংলা গঠন করবে, এটা ভুয়া। ওরে বাবারে, দুর্নীতিকে না বলুন, পোস্টার ছাপাইছে, স্টিকার বানাইছে, 10 কোটি টাকার বাজেট, 8.5 কোটি টাকা মাইরে খাইছে, কিসে মাইরে খাইছে? দুর্নীতিকে না বলুন, ওইটাই দুর্নীতি করছে। হাই রে কপাল, আপনি কিভাবে শুধরাবেন ভাই? সরিষা দিয়ে নাকি ভূত তাড়ায়, সরিষার ভিতরে ঢুকছে ভূত, যত ডলে অ্যাকশন তত বাড়ে। ওই জন্য যত বড় প্রজেক্ট তত মজা বেশি, ঠিক না ভাই? আহা, বিরাট বড় দানবীর, এলাকার জনদরদি, জননেতা, বিশ্বনন্দিত ব্যাককল ডাকাত নম্বর 1, যেই রাস্তা যাওয়ার কথা 5 বছর, এটা 6 মাস যায়নি। যেই রাস্তা করারই কথা না, মাত্র 1 মাসের মধ্যে আবার কাটে দিয়ে, মধ্যে দিয়ে আবার নতুন করে টেন্ডার নিয়েছে, নতুন করে আবার ড্রেনের লাইন দিচ্ছে। আমি বললাম ভাই 1 মাসের মধ্যে মিলাতে পারলেন না? বলতে হুজুর বেশি বুঝেন না, যখন রাস্তা করার বাজেট হয়েছিল করে দিয়েছে, এখন ড্রেন করার ড্রেন করে দিলাম, আবার রাস্তা করার বাজেট হচ্ছে আবার করব। আল্লাহ দিলে একই জায়গায় যেখানে 3 মাসে একবার কামাই হওয়ার কথা, সেখানে 3 মাসে 3 বার কামাই। এগুলো কি বানায় বলতেছি ভাই? এগুলো আপনাদের চোখের সামনে দেখছেন না ভাই? আহা, আমি এক জায়গায় দেখছি এবং ধরছি, আমি ভাই এটা কি দিচ্ছেন? এই যে এরকম করে করে যে আপনি এই এর খোয়ার উপরে মারতেছেন, এই জায়গায় তো দেওয়ার কথা আপনার বিটুমিন, বিটুমিন মানে পিস, কিন্তু আপনি পোড়া মোবাইল আর কেরোসিন মারতেছেন। বলতে হুজুর বাজেট কম, বাজেট কম জন্য যেখানে বিটুমিন দেওয়ার কথা সেই জায়গায় দেয় কেরোসিন, সেই জায়গায় দেয় পোড়া মোবাইল, যে জায়গায় 1 নম্বর পাথর দেওয়ার কথা ওই জায়গায় দেয় 2 নম্বর খোয়া। আছে কিনা ভাই? আর তো বললামই না, যে জায়গায় মোটা মোটা রড দেওয়ার কথা ওখানে কি দেয়? কাবারি, কাবারি, কঞ্চি। এমন ভাবে দেশটাকে ধ্বংস করার জন্য সেই সুযোগ এই পর্যন্ত চলছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যে ভাব চক্কর দেখতেছি তাতে সামনেও যারা আসবে এরা তো মনে হয় বেশি খাওয়ার জন্য রেডি হয়ে, আল্লাহ যেন এই খাই খাই পার্টি থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহ যেন প্রত্যেকের ভিতরে দেশ প্রেমের এইটা ঢুকায় দেয়। আর এটা কেমনে ঢুকবে? আল্লাহকে ভয় না করলে উপরের কোন নসিহতে কাম হবার লয়, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আমাদের জন্য 3 নম্বর, আল্লাহর কাছ থেকে আমরা হেদায়েতের পরে ওই হেদায়েতের রাস্তাটা যেন চলতে পারি। রাস্তা বানাইছে, আলো নাই। আল্লাহ বলছেন জান্নাতে দিব, হেদায়েত দিব,